Assalamu alaikum, dear students. How are you all? I hope you are well. I am also well. I am Ferdowsi Akhtar, lecturer of Kishoreganj Mohila College, Kishoreganj, Nilphamari. Now I am going to start my class. Students, today we discuss about present perfect tense, past perfect tense, future perfect tense, present perfect continuous tense, past perfect continuous tense, future perfect continuous tense. Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এটা আগে আমরা জানব। যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস have has plus V3 plus object। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টের পার্সন অনুযায়ী আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। তারপরে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে অর্থাৎ V3। তারপরে আমাদেরকে একটি অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল: আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। এবারে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটা দেখব। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের কাজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, তারপরে আমাদেরকে হ্যাড নিতে হবে, তারপর আমাদেরকে পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 নিতে হবে এবং একটি অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল: I had eaten rice. I had eaten rice এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে এটা আমরা দেখব। ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, পরের কাজটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস shall have will have plus V3 plus object।
ফিউচার পারফেক্ট টেন্স তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ নিতে হবে। তারপর আমাদেরকে পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 নিতে হবে এবং একটি অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল, I shall have eaten rice. I shall have eaten rice এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো আমরা এক্সাম্পল দেখলাম, স্ট্রাকচার দেখলাম, এবার আমরা স্ট্রাকচারটি একটি ছকের মধ্যে দেখব। Present perfect tense, past perfect tense, future perfect tense, present perfect tense, past perfect tense, future perfect tense তৈরি করার জন্য আমরা ছকটা এবার খুব ভালোভাবে দেখব। প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে, পাস্ট পারফেক্ট টেন্স থেকে সাবজেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স থেকে সাবজেক্ট। তারপরে আমাদেরকে শেষে একটি অবজেক্ট নিতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে, পাস্ট পারফেক্ট টেন্স থেকে অবজেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স থেকে অবজেক্ট। এবারে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স থেকে আমাদেরকে V3 নিতে হচ্ছে, অর্থাৎ পার্টিসিপল ফর্মটা নিতে হচ্ছে। তাহলে ছকটা খেয়াল করলে আমরা দেখতে পারবো যে সাবজেক্ট আমাদের ঠিক থাকতেছে, অবজেক্ট ঠিক থাকতেছে, V3 ঠিক থাকতেছে, এই মাঝখানের ঘরটাতে আমাদের একটু পরিবর্তন আসতেছে। এই মাঝখানের ঘরটা দেখেই আমাদেরকে বুঝতে হবে কোনটা কোন টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব লাগতেছে হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হ্যাড। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ। উইল হ্যাভ। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য সাবজেক্টের পার্সন অনুযায়ী আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ গ্রহণ করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য সাবজেক্টের সাবজেক্ট অনুযায়ী হ্যাড গ্রহণ করতে হবে। আর ফিউচার পারফেক্ট টেন্স তৈরি করার জন্য আমাদেরকে সাবজেক্টের পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ গ্রহণ করতে হবে। তো এই ছকটা আমরা খুব ভালোভাবে দেখব। বাম হাত বাম হাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স তিনটা টেন্সের ক্ষেত্রেই আমাদের পাস্ট পার্টিসিপল নিতে হবে, অর্থাৎ V3। এখন ছকটার দিকে তাকালে আমাদের মনে হবে যে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থেকে ফিউচার পারফেক্ট টেন্স করার জন্য আমাদের সাবজেক্টটা ঠিক থাকতেছে, অবজেক্টটা ঠিক থাকতেছে, V3 অর্থাৎ পার্টিসিপলটা ঠিক থাকতেছে। আমাদের পরিবর্তন হচ্ছে সাহায্যকারী ঘরের জায়গায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে
হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড। ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো ছকটা আমরা খুব ভালো করে দেখব এবং সাহায্যকারী ভার্বগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে টেন্স বলতে আমরা কি বুঝি? যে টেন্স দ্বারা কোনো কাজ শুরু হয়ে বর্তমানে কিছু সময় ধরে চলতেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভির সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টের পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। তারপরে আমাদেরকে বিন নিতে হবে। তারপর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে এবং একটি অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল, অর্থাৎ আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বের কাজটি কিছু সময় ধরে চলতেছিল বুঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভির সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য আমাদেরকে প্রথমত সাবজেক্ট নিতে হবে, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাড নিতে হবে, প্লাস বিন নিতে হবে, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং একটি অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল, I had been eating rice for 10 minutes, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বের কাজটি কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস shall have, will have plus been plus ভির সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টের পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ নিতে হবে। তারপর আমাদেরকে বিন নিতে হবে, তারপর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে এবং একটি অবজেক্ট নিতে হবে। এক্সাম্পল, I shall have been eating rice for 10 minutes। এটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা স্ট্রাকচার দেখলাম, এক্সাম্পল দেখলাম, এবার এটি আমরা একটি ছকের মাধ্যমে দেখব। Present perfect continuous tense, past perfect continuous tense, future perfect continuous tense। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য প্রথমত আমাদেরকে সাবজেক্ট নিতে হচ্ছে। তিনটা টেন্সের ক্ষেত্রেই আমাদেরকে সেন্টেন্সের শেষে একটি অবজেক্ট নিতে হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াসের কারণে আমাদেরকে এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হচ্ছে তিনটি টেন্সের ক্ষেত্রেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে একটি বিন নিতে হচ্ছে তিনটা টেন্সের ক্ষেত্রেই। তো ছকটা দেখে আমাদের খুব ইজি লাগতেছে যে আমাদের তিনটা টেন্সের ক্ষেত্রেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখতেছি আমাদের সাবজেক্ট ঠিক থাকতেছে, অবজেক্ট ঠিক থাকতেছে, মূল ভার্বের সাথে আইএনজি তিনটা টেন্সের ক্ষেত্রেই লাগতেছে এবং তিনটা টেন্সের ক্ষেত্রেই আমাদের বিন লাগতেছে। আমাদের পরিবর্তনের বিষয়টা হচ্ছে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে। সাবজেক্টের পার্সন অনুযায়ী আমরা এখানে সাহায্যকারী ভার্বটা নিব হ্যাভ অথবা হ্যাজ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্বটা নিব আমরা হ্যাড। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব নেব শ্যাল হ্যাভ, উইল হ্যাভ।
তো ছকটি ভালো করে খেয়াল করো। ছকটা দেখে আমরা সাহায্যকারী ভার্বগুলো খুব ভালোভাবে আয়ত্ত করব। গত ক্লাসে আমরা 6টি টেন্স শিখছিলাম, আজকে আমরা বাকি 6টি টেন্স শিখলাম। এই 12টি টেন্সের ক্ষেত্রেই আমরা একটি এক্সাম্পলই ব্যবহার করছি। এক্সাম্পলটি হচ্ছে আই ইট রাইস। এর কারণ হচ্ছে একটি এক্সাম্পল দিয়ে আমরা 12টি টেন্স শিখলাম এই কারণে যে আমরা সহজেই একটি টেন্স থেকে আরেকটি টেন্সের কতটুকু কোথায় পরিবর্তনটা হচ্ছে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।